খাঁকি নিয়ে বাংলাদেশ প্রচণ্ড এক্সাইটেড বাংলাদেশের পেজগুলো লিখে দিচ্ছে নানান ধরনের কথা। বন্ধুরা, এটা দেখেও ভালো লাগছে। আর আমি বারবারই বলছি যে কোনোভাবে ইন্ডিয়া বাংলাদেশ ভার্সেস নয়, জিদ্দা জাস্ট মানে দুই বাংলারই অবশ্যই একজন অন্যতম ফেস, অন্যতম মুখ, এবং তার সঙ্গে সঙ্গে এটা বলতেই হবে যে জিদ্দা জাস্ট এটা তো মানতেই হবে যে উনি বস টু বলো বা বিভিন্ন ছবি বলো, বাংলাদেশেও তো উনি বিভৎস বক্স অফিস কালেকশন দিয়েছেন এর আগে। বাংলাদেশে হিউজ পপুলারিটি হচ্ছে এবং একটা লুক রিয়াকশন করবো ভাই, শুটিং থেকে বেরিয়েছে জিদ্দার লুকটা দেখে জাস্ট তুমি পাগলা হয়ে যাবে। আমার সত্যি মনে হচ্ছে যে ওয়াও, মানে এই জিনিসটা যখন আসবে নেটফ্লিক্সের পর্দায়, তখন বাংলাদেশ হোক বা ইন্ডিয়া হোক বা সেটা যে কোনো জায়গা থেকে, যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো মানুষ, প্রবাসী বাঙালি হোক, বাইরে যারা রয়েছেন, প্রত্যেকে কিন্তু এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, আমার মন বলছে। তো কোথাও গিয়ে আমরা সেই লুকটা একবার দেখবো। হ্যাঁ, সিনেবাস পেজ, তারা একটা বাংলাদেশের পেজ, ঠিক আছে, তারা পোস্ট করেছে লিটারেলি এরকম একটা পোস্ট। এরকম পোস্ট দেখলে তোমার কার না ভালো লাগবে। তারা মেগাস্টার শাকিব খানকে নিয়ে পোস্ট করে, তারা নানান জিনিসপত্র নিয়ে পোস্ট করে, কিন্তু তাদের মাঝখানেও জিদ্দার একটা পোস্ট আজকে 8 ঘন্টা আগে এরকমভাবে পোস্ট হয়, ঠিক আছে, এরকম পোস্ট, ঠিক আছে। এই লুকটার কথা বলছি বন্ধুরা। এখানে জিদ্দার এই ঘ্যামা লুকটা দেখো জাস্ট, এই ঘ্যামা লুকটা দেখো জাস্ট, কি মারাত্মক লুক লাগছে জিদ্দার। জাস্ট মনে হচ্ছে যে ভাই সিংঘাম ফেল, যত বলিউড আছে, যত জিনিসপত্র আছে সব ফেল, আলটিমেটলি আমরা বাঙালি আগে, আমাদের বাংলা ভাষা আগে এবং আমাদের বাংলা ছবি আগে। তো বাংলা ছবির নায়ক সুপারস্টার জিদ্দা, তিনি কিন্তু সত্যি এই লুকে একদম ডিফারেন্ট লাগছে। এবং যখন ওই হাঁটছে না, দেখো উনি সাধারণভাবেই হাঁটছেন, কিন্তু এইটাই হচ্ছে জিদ্দার জলওয়া। জিদ্দা এমন একটা পার্সন, যেমনভাবেই হাঁটুক না কেন, ওটাই ওনার স্টারডাম, ওটাই ওনার মেগা স্টারডাম, ওটাই ওনার ফেশিয়াল এক্সপ্রেশন, ওটাই ওনার যে উনি হাঁটলে না এটা ফিল হয়, যারা সামনে গেছে, লাইক আমি, মানে যারা সামনে গেছে, ওনার ওই স্টারডামটা ফিল করতে পারবে তুমি, যে হ্যাঁ তুমি একজন সুপারস্টারের সামনে বসে আছো। ওয়াও, মানে এটাই মারাত্মক। তারা কি লিখছে, আমি এটা বাংলাদেশের পেজ কি লিখছে সেটা আমরা দেখি আর কি বলছে। খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের শুটিং শ্যামবাজারের রাস্তায় সুপারস্টার জি। এটা দারুণ রেসপন্স, বিগ হিট হবে আশাবাদী। আর এটা বিগ হিট হলে সুপারস্টার জিৎ এর নর্থে এক হিউজ অডিয়েন্স ক্রিয়েট হবে, যারা জিতের ফিল্মকে সাপোর্ট দিবে। এছাড়াও এটি হিট রেসপন্স পেলে জিতের পরবর্তী মুভিগুলো প্যান ইন্ডিয়ান আকারে রিলিজ দেওয়ার প্রবণতা আরও বেড়ে যাবে এবং সাকসেস হওয়ার প্রবণতাও বেড়ে যাবে। তাছাড়াও এর জন্য এর অন্যান্য কিস্তি আরও জমকালো আয়োজনে জিতকে নিয়ে বানানো হতে পারে, মানে প্যান ইন্ডিয়া আরও নানান জায়গায় জিদ্দাকে আরও বেশি করে জায়গা দেওয়া হতে পারে। এটা ভাবলেই কি মারাত্মক লাগছে না? এটা দারুণ লাগছে। আমার তো এক কথায় দুরন্ত লেগেছে, মানে আমার এক কথায় দুর্দান্ত লেগেছে যে ওয়াও, মানে এটা তো দারুণ বিষয়, এটা অ্যাকচুয়ালি তো দারুণ বিষয়, দারুণভাবে ওয়ার্ক করছে আমার জন্য। এবং প্যান ইন্ডিয়া সুপারস্টার কিন্তু একমাত্র আমাদের বাংলার প্যান ইন্ডিয়া সুপারস্টার যে প্যান ইন্ডিয়া কাঁপিয়ে এসছে সেটা জিদ্দা, কিন্তু এটা কোথাও গিয়ে মানতেই হবে। এবং অ্যাকচুয়ালিতে জিদ্দাকে পিছনে ধনঞ্জয় দা, তারপরে সোমনাথ দা, অ্যাকচুয়ালিতে জিদ্দাকে কিন্তু জাস্ট একটা হ্যান্ডসাম, একটা মাচো স্টাইল হিরো লাগছে। এই মুস্টাইজে জিদ্দাকে সাদা জামায় এবং ব্লু জিন্সে জাস্ট ফাটাফাটি লাগছে। খাঁকির শুটিং ভয়ঙ্কর লেভেলে হচ্ছে এবং এই সিরিজটা যখন নেটফ্লিক্সে আসবে, আমি শিওর যে ভিউজের রেকর্ড করবে, সে বাঙালি হোক আর যে কোনো জায়গারই হোক, কারণ এটা একটা হিন্দি সিরিজ বন্ধুরা। প্রত্যেকটা মানুষ এই সিরিজটা দেখার জন্য ওয়েট করে বসে আছে, ইভেন কি বাংলাদেশও, সেটা আজকে বুঝে গেলাম আমি। বাংলাদেশের পেজগুলো এক্সাইটেড অ্যাবাউট খাঁকি দ্য বেঙ্গল চ্যাপ্টার। মানে এটা জেনে তোমাদের আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।